পুরা বৃষ্টিপাত হইলো, একবারে পুরা গরম। ভালো আছেন সবাই? ওরে লই আয় লই আয় লই আয়। হ্যাঁ, বৃষ্টিতে ভিজা লইছ, দেখি দাহিয়া যা একটু, দাহিয়া যা। হ্যাঁ, যাই হোক, আজকে যা ঘরে যা। মানে সকাল থেকে খুব বৃষ্টি, আজকে মনে মধ্যে দশমী গেল। মানে রাইতের বেলাটা পাক করমু নিজেই। অনেক দিন ধরে আপনাকে মুরগির মাংস আমি রান্না করে দেখাই, মানে দেখাই আর তাছি না, মাঝে মধ্যে দেখাই। এখানে মোরা চলতেছে যে মশলা বাড়াবাড়ি, বুঝছে? আর বইগো তো খালি আরাম, বাড়াবাড়ি নাই, কিছু নাই। এখন ওই যে দেখেন না, খালি ঘুরান দেয়, ভিতরে দেওয়া জায়গা। আর এই যে শোনো আঁকি, পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেলে লয়ে যাও গা রান্ধন করে। ওই সজীব, সজীব আসেন না, আবার খেল গেল বাবা, আসি আবার। সজীব, মুরগিটা একটু সানডে মানডে কুলুস করে দে বাবা। এটা যান যান যান, এটা সজীবের লোকে সানডে মানডে কুলুস করে নিয়ে যান। আমরা খামু তাই কি হয়েছে দেখছেন? ব্যাগ খানে স্বার্থ আছে। বাবা কয় আমি খাই আমো না, ওর কাছে যামো না, কয় তোমরা খাইবে, আমাকে করে লাভ কি? দেখছেন স্টিলের মতো আর দেও না। কত আরাম, কত আরাম। হ্যাঁ, যাই হোক, আজকে সবাই দেখা পারবেন কি 6 লিটার মুরগির মাংস রান্ধি। এটা হলো আজকের মুরগির রান্দাটা হলো ঢাকিয়া মুরগির রান্দা। ঢাকার মেশে যেমনি রান্ধে অমনি ডাকি, ডাকি বলে ঢাকার লোকেরা। তো যাই হোক, এখন বিষয়টা হলো, মা কাঁচামচ আছে তো, এক কাঁচামচ দেয় কিন্তু ওই যে দেখেন চিরার পানি আর মুড়ি দেখায়। এ দশমী, দশমী, ও দশমী ওঠ। নমস্কার মা, সকালে নমস্কার দাও, নমস্কার দাও। নমস্কার ও সালাম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শুভ বিজয়া দশমী। আজকে যে মুরগি আনলাম দেখলেন, রানে তো বড় রাখছো কে? আরে ইলিশ পাইলাম না, ভালো মাছ পাইলাম না, মানে বসর বাড়ি তো একটা দিন ভালো খাওয়া লাগবো। মানে নিজেই কইছি আজকে রান্না বান্না। এখন আমার ওই যে জাল ঠেকাইতে কষ্ট দেখে আখিরে লই আইছি। এখন আমি এই যে এটা রাখছি গেলে আবার ভাইবেন না অন্য কিছু, এটা ডিরেকশন, এইটা 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 এটা করতে। কারণ এইটা না করলে আমার একটু পরে মেয়া যায় দৌড়ে ধর নাকি। কারণ এই যে নারা জন্মই দিছে, কিন্তু মেয়া হাত করিনার মতো সামর্থ্য দেয় নাই। যাই হোক, মনে করেন যে নিজের যাইয়া কান্দে কুলে নেই, ঠান্ডা ভালো করে চিপড়াও। হ্যাঁ, মরিচের বাকি এত কে? হ্যাঁ, কাঁচা মস্কো, হ্যাঁ কি কর মা? আমি না করলে কাঁচা মরিচ আছে? আরে ডি ফসা মরিচ দিই করবা, এই পয়সা দেখিয়ে লেগে দিছে নে। তুমি কইতাছো যে আমি তানি তাহলে তাহলে আমি যখন সঞ্জীবে বাজারে পাঠালাম, তাহলে আপনি কইবেন না যে মরিচ নাই? আমি এরকম মরিচ আছে, মরিচ আছে। আরে কোন আজকে কইছি ঢাকার তরকারি রান্ধমু। হ্যাঁ, কয়টা আছে? আপনি কি কইলেন যে আছে আছে, কইলেন না আছে আছে? লাগবো না গো, ঢাকায় কে মরিচের ফাঁকি দেয়? ঢাকা মিশে খাই না। ছেলে কয়টা আছে কথা দিয়ে আপনি যাও, তা বলো দিয়ে না যাও। কোহেরি কো হ্যাঁ, দিনে প্রোগ্রামই নষ্ট করে আলা।
গোটা দেন নাই সারাদিনে প্রোগ্রাম নষ্ট করে লাইছে না নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট যখন যান দর্শকরা সবাই দেখবো যে ঢাকায় কেমনে মুরগির মাংস রান্ধে আয়ো আয়ো নাইও তোমার মায়া যেখান দেয় দেখো খাও না ওই ক্যামেরাকে ধরে কথা না কি করেছে তোমার মায়ের যে কত সুন্দর গান গায়ে ঘুম পাতাসলাম শোয়াইতে বাই বাই উঠতে আসে আসে ব্যাকি যদি আমার করেন নাকি মেয়ারেও রাখন নাকি বউরে রান্দা হিকান নাকি তাহলে আমি কি কি নিয়ে চলুম আমার চলার গতি কি? এইটি তো সংসারে কাজের তেলে সংসারে এটাই তো এটা ডিম দেন ভাজলো ডিম এটা ডিম ভাজা যারা খাইবো মাংস হয়তো না ডিমটা তো বেশ সুন্দর করে ভাজা মাসি যে আমাকে ওই যে টাঙ্গালে বুড়া হয়েছে 80 বছর 90 বছর তারপরে ডিমটা কি সুন্দর করে গোল করে বানায় আমার তো 80 বছর হয়েছে না 80 বছর হইলে এটা কথা আছে না তার বুদ্ধি 10 বছর হয় না কে 50 বছর এর বুদ্ধি হবে না আরে এরে দাও জল ফালাও চিপড়াও হারো না আস্তে আস্তে কাম গরম লাগে তুমি যে তাড়াতাড়ি দিতেছ পানি থাকবই ধীরে সুস্থ এটা কি মরিচের বাকি এটা হলুদের বাকি এটা কি তরকারি রান্নাও পারো তুমি তো করে দেখে হা গেলে আসছো আমরা ঘরে যে আর 2 জন মানুষ খায় না মাংস বিনা রান্না একটা জিনিস পরিমাণ করে দাও দেখি তেল কোতালে ডাকো সবটি করে নাও দিতাছি তেল ডাব্বা ওই যে ডাব্বা কাঁচামরিচ দিয়ে দিতাম বেশিয়া না পিসা কাঁচা মরিচ নাই আমনে আন্দাজে পিসা দেয়ার কি কি আছে এই যে কয়টা আছে ওই দর্শকের কাছে শুনলাম না ভালো লাগবে তরকারি একটু ঝাল দেই না কাঁচা মরিচের এটা সেন্ট অন্যরকম এটা তরকারি হয় এটা তো ওই আরেকদিন খাই না তোমার মায়া হুনতাছে দাও মাখো লবণ দাও আমার মনটা নষ্ট করে লাইছি জানো আজকে মনে মনে ভাবছি দশমীর দিন সবাই একটু শান্ত শিষ্ট ভদ্র ভালোবাসা দিয়ে রান্না হইব নিজে এই যে পকেটে টাকা খরচ করে মুরগির মাংস আনলাম আজকে মনে মনে কইছি নিজের রান্না খাম আমার শ্বশুর বাড়ি বছরটা জানি ভালো যায় লাল মরিচ এটা দিয়ে রান্না করলে কি সুন্দর দেখা যাবে ওটা তো জানো না কাঁচা মরিচ দিয়ে রান্না ওটা নামা তোমার সাথে কথা হইতে হইতে আমার ঘুরে গেছে থাল গো এই দাঁড়া এটার মধ্যে নামো বাটিতে তাড়াতাড়ি বাড়ি যাও দাঁড়া এটার মধ্যে নামো আগুন জ্বলছে বেশি ওটার মধ্যে কি করবা হ্যাঁ হুম ওটার মধ্যে কি কোনটা এডি ডিমের বড়া আচ্ছা আর কি তরকারি রান্না ওটার মধ্যে না এখন না করে তাহলে অনেক যে আলুটি ভাজো আলু আগের দিনের মতো সব একসাথে দিয়ে রান্না না ভাজো এটা ভালো হবে ওটা কইলা থাকে আলু গলে না তাহলে দাও এটাই ভালো দাও একসাথে দিয়া অনেক দিন ধরে দাও। একসাথে দিয়ে রান্না হয় না। পেঁয়াজ দাও দিয়াম তো এই যে ক্যামেরাম্যান একটু দেখা এই যে মাংসের মাঝে কাঁচা আলু দিলাম কাঁচা মাংস কাঁচা আলু ভাজি টাজি কাঁচা পেঁয়াজ রসুন কাঁচা দাও। পেঁয়াজ রসুন কাঁচা তেজপাতা জীবন দই তেজপাতা অল্প দাও হলুদ নাও মরিচ নাও অল্প এই পুলিশ এই যে হলুদ দিয়ে দিলাম মরিচ দাও হ্যাঁ ওটা কি ধনিয়ার গুঁড়া একটু দিই। ধনিয়া দাও এটা এটা জিরা এই হারি না এটা কি এটা জিরা এনে হইছে আদা রসুন পেঁয়াজ দাও আদা রসুন পেঁয়াজ দাও জিরা দিয়ে দাও এটা
লাগবো এটা দিই গরম মশলাটা কো ওই যে এটা হ্যাঁ এডি এটা আস্তা আর গরম মশলা ফাঁকাটা কই এডি না ওই যে এটা ফাঁকা আচ্ছা 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 ওইছে ওইছে অনেকছে অনেক সুন্দর কইরা মাখো ফাইন কইরা তেলু দাও হ্যাঁ এইটা দিতে গেলে ঠিক মিষ্টি না মুষ্টি মুষ্টি না ওইছে দাও এই কারণে তো লাগবো মাখানি লাগবে দিছি দিছি কোন সময় আমি আগে দিছি মাখাও সুন্দর করে মেন জিনিসটা রইছে কি নুন আগে একটু মায় কেন তারপরে নুন দাও অনেকেই করে কি এই সময়ে লবণ দেয় না তখন ওই মাংসটা কামড় দিলে লাগে লবণ ছাড়া পেঁচা লাগে আটু দাও হ্যাঁ আটু দাও লবণ দিয়ে যা হানি দাও পরে হালকা একটু দিল লাগলে দিও হ্যাঁ হয়েছে আচ্ছা তেল লাগবো একটু লাগবো ধরো দিলাম আসরাও চিন্তা করবা দুর্গা পূজার দশমী দিনকে মনে করো যে পুরুষ মানুষের মনে করো ভালো থাকা লাগে শান্ত শিষ্ট থাকা লাগে এই তো মা চলে গেল হ্যাঁ মায়ের নিকে পরানপুরে তোমাকে তার পরানপুরে না এই তো মন ভালো করার জন্য মাংস রান্না করতেছি এই রান্নার মাঝে ধইরা ওটা ওর কি রানের মধ্যে কি নাকি তেল তেল লাগাবে দাও যে লাকড়ি দিয়ে না তুই কেন জল রান্না লাগা যারা ভারতবাসী আছেন ভাই এই আজকে ভিডিও দেখতাছেন ভারতে জাগো দশমী চলতেছে হয়তো তারা এই ভালো ভালো ইলিশ মাছ আঙ্গো বাংলাদেশ থেকে অনেকে অনেক ইলিশ মাছ ভারতে যায় হ্যাঁ এই ইলিশ তো খুব নাম করা কিন্তু ভাই আমরা না খেয়ে আপনি গোদেই মনে করবেন কি লিগে আমাকে ওই যে অত্র এলাকা কি ধরে কথা মধ্যবিত্ত লোকেরা ইলিশ মাছের কাঠাও পায় না বুঝছেন এই ইলিশ মাছ নিয়ে যে অনেক এই ইউটিউবে বিভিন্ন যার সময় নানান কথা হয় কিন্তু আসলে হুদাহুদি কথা হয় বুঝছেন ইয়া নিজেরা আমরাও কিনা খেয়ারি না দাও 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 তেল গেল নাকি করছে না দাও 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 আগে না এনে একটু পেঁয়াজ ছেড়ে দাও এটা একটু সেন্ট পাইবে না ধরো একটু পেঁয়াজটা একটু ভাজা দাও এটা হ্যাঁ দেন হ্যাঁ কাঁচা পাঁচ না দিয়ে এটা ভাজা দাও পেঁয়াজটি এই যে তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে হুম হ্যাঁ ওটা মোট পেঁয়াজের যে একটা সেন্ট আছে না ওটার লগে মনে করো যে এই কষানোটা না খাই নেবে হয়েছে দাও পেঁয়াজ দাও এই যে তেজপাতা দিয়ে একটু ভাজি হলো না হয়েছে তেজপাতা তো লাগে না এখন দিয়ে দিলাম পেঁয়াজ এটা কি মস্তি ভালো নাকি তেল দিয়া তুই মস্তি খালে তো লাভ কি চাইতে খালা দিয়ে তুই আমি পাঁচটা আছি ধরো কাইটা দাও এই যে কাইটা দাও ওটা কি খারাও জীবনে কল্পনা করছি আর খারাও মানে কি একটু ওয়েট করো একটু ব্রাউন কালার হয়ে দেখো না জীবনে ভাবছিলাম বিয়া করি কালার জলা বিষয় না বোর হাতের রান্নাটা হইতো ও স্বাদ জীবন ভরা সিঙ্গাপুর মেসেতে খাইছি মেসে খাইছি স্বাদ কি বুঝি না বউ পাইছি খালি পাইছি ধলাই কামের বেলা শোলা না ডালে দাও বাসটা উঠছে না দাও ডালে দাও মা সকালটা রান্নার পলিসিটা তো দেখছে
পলিসিটা হলো পেঁয়াজটাকে একটু ভাজনা দিয়া তারপর এটার মধ্যে দিয়ে দিলাম ছাইরা। হ্যাঁ, এগুলা তো আমার বোর মাথায় জীবন বুদ্ধি নাই। হাত দেখাইতে দাও মশলা লাগবে ওটা ধুয়ে এখন না ওটা দেখো ওটা ওটা মধ্যে মশলা আছে এটা ধুয়ে তারপর ওটার মধ্যে ছেড়ে দাও তারপরে কষাও। যাই গো মস্তি কাটে তো। হ্যাঁ হে রে আমার মেয়ে একার মাছ রে মা সকাল একটু আমার মেয়েটার হাত করে ওরে ওরে তোর মাই রে রান্দা হিকার না গিয়ে বুঝছ কিচ্ছু পারে না, তোর দিদিও কিচ্ছু পারে না। ওই জামানে কান মারছে না না জান জান এই জান এই যে আপনারা কইছেন বিনয় চাইনিজ ভাষাটা কইও না, কিন্তু এই চাইনিজ ভাষা না হলে না আর ঘুমাহে না, এমন অবস্থা ঘুমাহে আহে। তুমি জানো হ্যাঁ শান্ত হয়ে গেল একবারে শান্ত। হ্যালো বাবা তোমার মার ওই যে সোমবার জন না গো বুঝছো তরকারিটা কি হয়েছে বাসনা হতে আছে থাকো। হ্যাঁ থাকো দাও আর কানবা না থাকো। হ্যাঁ না 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 নাড়াচাড়া চলতেছে চলছে ওই 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 ইটা মশলাটা দিয়ে দাও সাইডা ওই উঠবো শীত শীত হইব আর পানি উঠবো এটাই তো ভালো, পরে সুন্দর আর শুকিয়ে লাল হইব সেটা খাইতে লাগে অন্যরকম। এটা ধুয়ে না হুঁ না কোন একটা ডাকনা আছে এর ভিতরে বড় ডাকনা না দাঁড়াও দম লাগবো এটা চকচকা আচ্ছা খাবি রে আটটা করে খাবি চিন্তা করিস না। আর আর নিমন্ত্রণ দিতেছ না এই ধরো এই তো ঢাকা দাও ঢাকা দাও ঢাকা দাও হইতে থাকো। মা সকলরা এখন দিয়ে দিছি ঢাইকা মাইকা গরমে হইব আবার একটু নাড়াচাড়া হইব যখন একটু ব্রাউন কালার লাল টকটক আইব আপনাকে দেখামু ঝোল ছাড়া দিমু আবর জাবর করে খামু। এখন আপাতত একটু রেস্ট নেন। মানুষেরা কেমন আছেন? নমস্কার। আজকে তো আমার জামাইয়ের লাগি আমি একটা মুরগ আনছি বড়। কি 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 ও মাই গো সজে কথা আনসাত কত বড় মিশা কথা ভিডিওর মধ্যে যে ফট করে কয় আমি আনছি। আপনি আনছে কেলা আনছে খাও, কেলা আনছে খাও। আমার মায়ারে কুলে নিয়ে না কইন না, হ্যাঁ আমার মায়ারে কুলে নিয়ে এমনি কইন না। কই লাগে আমি খুঁজছি না। দেখছ তো মই সিংহের লোক। হ্যাঁ আমার দিদা হাসা হাতা হয়, আমার দিদা মিশা হাতা হয় না, আমার দিদা মিশা হাতা হয় না, যা সত্য বলে। হ্যাঁ এখন কিতাব ভাগ করতে আইসো যে কিতাব ভাগ কদ্দুর বলো গুট পানছে বলে করতেছে মায়ের তোর খাওয়ান জান গো মায়ের মার তুমি আর একটু যাইও সাহায্য হয়ে গিয়া। তো মায়ের মায়ের সাহায্য আমি না করবো না আপনি করবেন? আমি তো মায়ের এই লিখছি করলো সারাটা দিন আজকে সেই দশমী দেখবার গেছেন, সারাদিন অনগনে নাচন পাচন গান গাইছেন, আইছেন সন্ধ্যাবেলায় আরে হ্যাঁ না কইতাছেন যে ব্যাগ কিছু সবজি তো তাল মিলে হরণ লাগতো না, 10-এর বাইরে চলন লাগতো না। একটা গান গা, একটা গান গা সে থাকস কি এমনি করে ওই যে দেখতেছে
কেন দেখছো না কিছু ঘুমাই তো ঘুমাইলে ঘুমাও খেলবা তেল টাঙ্গাই দে কি হলুদ চাইটা খাইবেন থালের তা হ্যাঁ চকলেট না দাও না তুমি দাও হলুদ নাড়া দাও নাড়া দাও তোমার বাসনা কি বাইরে তরকারি তুমি একটু মনে মনে করছে আজকে তরকারিটা কি স্বাদ হইব না স্বাদ হইব হ্যাঁ এই স্টাইলে কি রাঁধছো কোনো সময় হ্যাঁ রাঁধছো জীবনও না রান্না একটা হলো শিল্প রান্না হলো তুমি সৌন্দর্য করবা যত তত ভালো আমি রান্নাম না হয় আগে তো আমরা এই যে আলু সবকিছু একসাথে মাখায় দিয়ে রান্না করি আর তুমি আজকে বলছো জটিটা বাস দাম তা রান্না তো আমার বাড়ি করতেছি এটা লাগবে তোমার এটা লাগবে তোমার এটা লাগছে তোমার এটা লাগছে লাগছে গানটা গান মা মা পাগল গানটা গান পাগল পাগল বাপ জোরে কিতা গানটা গান গান কিতা এরা 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 হরে তো গান কেন গায়ন না দি গানটা গান এটা আমি কইতাছি আমার বন খাইতো 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 গো আমার বন কিদা লাগছে খাইতো গো এই যে গান আমরা গান আছে আইনাতের গায়ন এটি গায়ন না ও বাবা কি বলে গান গো গান ও আমরা গান এটি আমরা গান আমরা গান হ্যাঁ আতা না কো ওইখান দিয়ে একটা ডাল দাও কোনটা এটা দিয়ে দে মানে গড়া নাইছে নারা সারাও করা আরে না ই কো নুরনি কো যারা ধরমু ধরন লাগবো হ্যাঁ ধরন লাগবে না ধরন লাগে গেলে দাও সে ফের বানতি বাস না তো দেখা যায় গো একে মনে হইছে থাকলে বাবা আর একটু জোড়া একটু জিরা দেবো কেন ইয়া কলসি আছে কলসি কেটে দিলাম দেখেন তো দেখে জাল পারলে ওইটা বাসনাটা ভালো থাকে তরকারিতে মানে আমরা বাসনা কই মানে গন্ধ সুগন্ধ সেন্ট আর ডাইরেক্ট যদি উদলা করে খসাই তাহলে ওটার গন্ধ সুগন্ধ সব জলগা দূর হয় গান বাড়াইছে আকে এইটুকাই জল জল কেটুকাই
আছে তো চলবে না একটু রাখছে দেখা একটু লাল হয়ে পাচ্ছে লাল গাড়ি যদি না দেখা দিলে আর একজনে রান্না দিলে ভেজাল বলবো এই যে রসটা শুকিয়ে আলাইছি এটার সাথে মানে হালকা আর একটু জাল দিমু কেউ ভালো করে ঠিক মতো যদি এটা কষানি না হয় তাহলে কিন্তু ভাই খায়া স্বাদ পাবেন না আগে এই যে রসটা মাংস এবং আলুতে খাইবো দেখবেন যে হালকা একটু লাল কালার হবো এই কি দিয়ে একটু তেলের মতো ভাসবো তারপরে দিবেন পানি ছাইরে মানে আমরা কই সুরে সেদিকে তো সুরো সেদিকে আনি না হ্যাঁ ছোট না রে আনতে একশো আরো ছোট থাকে এই তো আমার এই বাবার বাবা তাও লাগিব তুমি এই সাইডে যাবে তাহলে এই দিকে লবণ দিয়ে দিয়ে সব দিমু দাও দাও ইটা দাও ঝোল দিমু দাও আমি দেই দাও 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 যাও তা দাও আরেকটু ইয়ে করে দাও এই যে শুকে গেছে শুকাইছে না দাও আরেকটু দাও না না মানে ঠিক মতো জাল বাড়ি পরে দেখুন নিটার তরকারি হ্যাঁ হয়ে গেছে প্রায় হাত দেটা হ্যাঁ বলো গুটরে ও ঝোল কি বেশি দিয়ে লাইছো নাকি গরুর সারের মতো ঝোল দেই না জাল দাও শিওব না জাল হবে না এখানে জাল আছে মরিচের ফাঁকি উড়ি আর দেও নাই কুন্ডে দিতা উড়ি না করে জাল হইব হইব করে নাকি জাল হইব নাকি বুঝতেছি না হইতে দাও জাল হইব স্বাদ নাকবো বেশি রাখান দিয়ে মা সকালরা আমার তো এই যে তরকারি মোটামুটি মশলার যে গুঁড়ে আছে এটা একটু ছেড়ে দিলাম অনেক ঘরের ভিতরে থাকা যাইতেছে না বাস নাই আমি তো খাই আসতেছি না আরেকটা কূপ এটা তোমার কি জানি তাহলে নামাবো আমরা একটু চেহারা দেখেন এই তরকারি চেহারা দেখা হ্যাঁ জুম করে কাশি দিয়ে ভালো করে দেখা হয়েছে ওই হেট রে হেট তো এই সোলা ডাকতো এই যে হালকা ঝোলের দেশি পোল্ট্রি মুরগি দেশে হয় আবার এটা নাম অসুবিধা কি দেশে যেটা তৈরি হয় এটা তো দেশেই কমু হ্যাঁ মানে জুরেক তারপরে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে ধ্যান দেখা এই যাও দেখ আরে ভাই আপনারা যদি আহেন নিজ হাতে রান্না খাওয়ামো কোনো সমস্যা নাই
ওরাই কি দেখ না ধুয়ে মুয়া ই করে লাও এ নামাইছে তাহে তরকারি নামাইছ না মা সকলরা কি এক তরকারি রান্নাম তরকারি দেই কত ফুল দা কইলো তাহলে 10 বছর পরে একটু খাইবার চাই না, কত বছর ধরে আপনি মুরগির মাংস খান না হাসা কথা হচ্ছে কত বছর ধরে খান না 5-6 বছর হয়ে গেছে 6 বছর ধরে কাছাকাছি তাহলে 6 বছর ধরে মুরগির মাংসর তরকারি খায় না খাসি তো দূরের কথা তাহলে ইয়ার আগে খাইছেন এর আগে খাইছি আচ্ছা তাহলে আজকে এমন তরকারিটা রান্নাম ফুলদা 6 বছরের রেকর্ড বেঙ্গালাইছি লই আহ তাড়াতাড়ি লই আহ রান্না করমাছি না একটু পর পর এই ফুলদা ঘোরাফেরা করতেছে কয় কি রান্ধবো এত স্বাদের বাসনা আমি বললাম যে এই তো কয় তাহলে আজকে একটু খাওয়ান যায় তাহলে কয় কি আপনি আগে ডিম দেয় শুরু করেন পরে মুরগি আইতেছে প্রিয় ডিম বেকেরই প্রিয় তাই না সজি কি গো দামা ধইরা নিয়ে হ এই দেখি গ্লাসরা নিচে নাম এই যে বাহারি তরকারি বিলাই যাব না এটা রাখ দাও বাইরা দাও নিয়ে খাও না বাইরে দাও বড় আলু দাও রান তুমি খাইও রানটা খাও না রান দিও না হ্যাঁ ফুলদা রাতে দিও না ফুলদা খাও না বহুদিন পর খাইও তো এক মুঠ থেকে তরকারিটা দিব এক কোনার থেকে আলু দাও না সেটা খেনে না মাংস আছে হ্যাঁ মাংস দাও সজীব রে মুখে নিয়ে একটা কামড় দে খাই দেখছে লবণ সবনে কেমন হয়েছে রে সজীব অনেক নিয়ে রাখো পরে এটা খেয়ে নোক তারপর নিবেন হ্যাঁ যাও হ্যাঁ হয়েছে আমরা তো আবার আরো ঘুরানি নিমু হ্যাঁ তাহলে শুরু করি যেটুকু হয়েছে তাই শুরু করো বেশি কিছু আর শুধু খালি তরকারি মাছ টাছ পাওয়া গেল না মানুষই নেই বাজারে যা পরে খায় নই মা সাগর আজকে যে রান্না তো দেখলেন আমি যে পেঁয়াজটা যে একটা ভাজনা দিয়ে নিয়েছিলাম আগে তারপর যে মাংসটা কষাইছি স্বাদ হয়েছে অন্যরকম ডাল লাগে যা কাটিও না সব দিকে খালি আগে মাংসটা খেয়ে নয় পরে আর ভাত খান তারপর ডিমটা খান আমরা তরকারিটা নিয়ে নিয়ে অপেক্ষা করতেছে আমি প্রায় 2 বছর ধরে আপনাকে বাড়িতে এর আগে অনেকবার মুরগ আনছে সবাই দেখছে কিন্তু ফুলতার নিকে আর বাবার লিগা এই যে ডিম থাকে নয় আলু একটা বাজি থাকে তো এই পর্যন্ত বাবা খায় না মনে বহু বছর ধরে না জীবনে আমার মাই আমি তো ছোট্টবেলাতে দেখছি কোনো সময় বড়শির মাছ
ডিম মাংস এটা খাইতো না, এমনি মাছ গুড়াগুড়ি মাছ বা পুকুরের মাছ খাইতো, কিন্তু বড়শির মাছ কোনো সময় খায় নাই। আর মুরগির মাংস, মুরগির ডিম, খাসির মাংস জীবনেও খায় নাই। আচ্ছা, আমার মা যেটা মারা যাব তার 6 মাস আগে থেকে কয়, তখন তো আমি তো সিঙ্গাপুর আর মা থাকতো সুমিত্রার কাছে, কয় আমি ডিম খাম, আমার ডিম দে। তো সেইটা মা এই কথা শোনার পর সুমিত্রা শোনার পর ওরা হাসে ডিম আইনা দিছে, ডিম সিদ্ধ করে সরিষার তারা লবণ মাইকে দিছে, তারপরে খাইছে। এই মা ডিম খাইলো। অর্থাৎ তার জীবনে বলে একবার, মানে ইউটিউবে আমি কথাটা কইয়া রাখি, মা কেন মাছ মাংস খাইতো না, মানে ডিম খাইতো না। আমার মার বয়স যখন 12 বছর, তখন এক আত্মীয় বাড়ি গেছেন। আত্মীয় বাড়িতে যাওয়ার পরে তখন ওই বাড়িতে রান্না করছে হাঁসের ডিমের তরকারি। তোর মা কিন্তু ডিম মাছ মাংস সবই খাইতো। তো ওই যে খাওয়ার পরে লাস্টে যে থালটা থাকে না, থালের মধ্যে একটু ঝুল টুল থাকে না, তো ওই ঝুলটা মানে সেটা খেয়ে ফেলছে। খাওয়ার পর ওইখান থেকে যেটা গন্ধ তার লাগছিল, ওই ঝুলটা মানে সেটা খায় না, এটা যে গন্ধ লাগছিল, ওই গন্ধটা তার ব্রেনে এমন ভাবে কাজ করছে, তারপরে থেকে আর মা কোনো সময় মুরগির ডিম, হাঁসের ডিম, মাংস আর তার ভিতরে যায়নি। এটা মা আমার ছোটবেলাতে কইতো। তো শেষে এই মৃত্যুর 6 মাস আগে আমার মাই ডিম খাইলো, কিন্তু মাংস খায় নাই, ডিমটা খেয়ে গেছে। এই আর কি। তাহলে আপনি 6 বছর পর আজকে মুরগির মাংস। আজকে নিপা আইলে খাইয়ানে নিজে সিলিন্ডার রাখতো। আজকে যদি নিপা থাকতো, মানে এই যে আমার সমুদ্র বোঝো নিপা, তাহলে আজকে আমার তরকারি খাইলে খালি স্যালাড দিত, একটা স্যালাড। সবসময় যায় চলে সব আরে লন এত করে মেশে আপনি একটু খাইয়া, আপনি একটু খাইয়া না, খাওয়া নষ্ট হবে তোমরা, একটু লন খাওয়া নষ্ট হবে, একটু খাইয়া না, তারপর কন একটু এত গুণা মেশে সামনে কোয়ার পর যদি এটা উল্টা না। আরে না সজীব, রান্না টান্না স্বাদ হয়েছে না, একদম মনে করেন নিউট্রাল, একটু খেয়ে দেন, খাইয়া তারপরে কইবেন যে তরকারিটা কেমন হয়েছে, যে আলু খুবই স্বাদ, এই আলুটা বেশি চুন দিম না, কারণ বেশি দিলে আবার কালকে আমরা তো পাবো না, তাই না, আমার বই শেষ হয়ে যাবো। এটা খাইয়া মাংস বাসি খাইতে নেই, হ্যাঁ খাইয়া তারপরে যে রান্না থুইছি চাবে চাবে বই খাইবেন। দুধ নেই, খান খাইয়া কইবেন যে বহুদিন পর বিনয় তরকারি খাওয়াইলা। খুব টেস্ট। রান্না করা কবে থেকে শিখলা? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে গিয়ে মাংস রান্না করা শিখলো, মাছ মাংস সব সিঙ্গাপুর। মাঝে মধ্যে বাজার করতাম, আমি আর নেপালটা খাইতাম। বাদ দেন, বাত না ক্যামেরা অফ করে। আখি তোমার ভাইয়ের তরকারিতে মাংস আছে কিনা দেখাইয়া দিলে না, আবার কব যে ক্যামেরার বাইরে খাই নাই, বড় রান্নাও দেওয়া হয়েছে। যাকে সজীব তরকারিটা কি মনে হচ্ছে? আচ্ছা কথা, হ্যাঁ ভালো হয়েছে। ফুলদা বিচারও কামনে না, নিজের ডুল নিজে পিটার লাগে না। কেবাইছে ভালো হয়েছে, খাওয়া হয়েছে। হ্যাঁ তাহলে রেকর্ড করে লাইছি।
এখন থেকে অর্ডার হইব অনলাইন। যাই হোক 6 বছর পর খাইলেন মাংসের তরকারি, আবার মাঝে মধ্যে মারতে আবার খাই, আবার 6 বছর পর আর যায় না। আপনি আর 6 বছর পরে পাঠাইন না। ধন্যবাদ সবাই, ভালো থাকেন, সুখে থাকেন। শুভ বিজয়া দশমী, বিদায় আজকের মতে।